আজকে আমি তোমাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় শেয়ার করবো, সেটা হলো কিছু কমন মডেল ভার্ব। এই মডেল ভার্বগুলি ইউজ করে কিভাবে আমরা ইজিলি ইংলিশটা বলতে পারি এবং লেখার ক্ষেত্রে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের পর থেকে আমরা অবশ্যই ইংলিশটা বলতেও পারবো, লিখতেও পারবো, সেটা মডেল ভার্ব ইউজ করে। আজকে আমরা শিখব কিছু কমন মডেল ভার্বের ইউজ। ওকে, প্রথমে আমরা দেখি খুবই কমন একটি মডেল ভার্ব ক্যান। ক্যান মডেল ভার্বটি আমরা তখনই ইউজ করি যখন আমরা বলি যে কোনো একটি কাজ আমরা করতে পারি, কোনো একটি কাজ করার সামর্থ্য যখন আমরা প্রকাশ করি, সেই ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করি। আর মনে রাখতে হবে ক্যানের পরে ভার্ব হয় কি প্রেজেন্ট রূপ। মডেল ভার্বের পরে ভার্ব অলওয়েজ কি হয়, ভার্বের প্রেজেন্ট রূপ হয়, এটা আমাদের মনে রাখতে হবে। মডেল ভার্বগুলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলি কি মডেল ভার্ব। এগুলির পরে যে ভার্বটা আমরা ইউজ করবো সেটা অলওয়েজ হবে কি প্রেজেন্ট রূপ, এটা আমাদের মনে রাখতে হবে। যখন আমরা বলি কোনো একটি কাজ করতে পারি তখন আমরা ক্যান ইউজ করব সাবজেক্টের পরে। যে কাজটা করতে পারে তাকে আমরা বসাবো প্রথমে, তারপরে আমরা দেবো কি ক্যান, তারপরে যে কাজটা করতে পারে তার প্রেজেন্ট রূপটা আমরা ইউজ করবো, তাহলে হয়ে যাবে সিম্পল। সাবজেক্টের পরে আসবে কি ক্যান, তারপরে আসবে ভার্বের প্রেজেন্ট রূপ, তারপরে অবজেক্ট থাকলে আসবে। ওকে, এখন যদি বলি যে আমি খেলতে পারি, আমি খেতে পারি, আমি যেতে পারি, আমি নাচতে পারি, আমি হাঁটতে পারি, এরকম বাংলা কথা যখন আমরা বলি তখন আমরা এই নিয়মটি ফলো করব। প্রথমেই দিব সাবজেক্ট, তারপর সাথে হবে ক্যান, ভার্বের প্রেজেন্ট রূপ, পাশে হবে অবজেক্ট। এখন যদি বলি যে আমি নাচতে পারি, সাবজেক্ট হলো আই, তার সাথে দিব আমরা ক্যান, আই ক্যান ড্যান্স। আই ক্যান ড্যান্স, আমি নাচতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। এভাবে আমরা শুধু ভার্বের প্রেজেন্ট রূপগুলি এখানে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। হি ক্যান ড্যান্স, সে নাচতে পারে। হি ক্যান রিড, সে পড়তে পারে। হি ক্যান রাইট, সে লিখতে পারে। ইউ ক্যান ড্যান্স, তুমি নাচতে পারো। ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো। ইউ ক্যান রাইট, তুমি লিখতে পারো। এখানে যে কোনো সাবজেক্ট আমরা ইউজ করব কি আইয়ের পরিবর্তে, আর সবার সাথে হবে ক্যান, তারপরে হবে কি ভার্বের প্রেজেন্ট রূপ, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এখন যদি আমরা না করি যে আমি নাচতে পারি না, আমি পড়তে পারি না, আমি লিখতে পারি না, তখন শুধু আমরা ক্যানের সাথে নট ইউজ করব। ক্যানের পর আমরা নট ইউজ করব, তাহলে হয়ে যাবে আই ক্যান নট ড্যান্স, আই ক্যান নট রিড, আই ক্যান নট রাইট। আমি নাচতে পারি না, আই ক্যান নট ড্যান্স। আমি পড়তে পারি না, আই ক্যান নট রিড। আমি লিখতে পারি না, আই ক্যান নট রাইট, আমি লিখতে পারি না। হয়ে গেছে। ওকে, নেক্সট আরেকটি মডেল ভার্ব আমরা দেখি, সেটা হলো কোড। ক্যান এর ফার্স্ট ফর্মটা হলো কি কোড। যখন আমরা বলি অতীতে কোনো একটি কাজ করতে পারতাম, সেই ক্ষেত্রে আমরা ক্যানের জায়গায় শুধু কুড ইউজ করব। এখানে শুধু ক্যানের পরিবর্তে আমরা কুড ইউজ করব যখন বলবো অতীতে কোনো একটি কাজ করতে পারতাম। সেই ক্ষেত্রে এখন যদি বলি যে আমি নাচতে পারতাম, আই ক্যানের জায়গায় আমরা কি ইউজ করব কোড, আই কুড ড্যান্স। আই কুড ড্যান্স, আমি নাচতে পারতাম। আই কুড রিড, আমি পড়তে পারতাম। আই কুড রাইট, আমি লিখতে পারতাম। খুবই ইজি। আই কুড ড্যান্স, আমি নাচতে পারতাম। হি কুড ড্যান্স, সে নাচতে পারতো। ইউ কুড ড্যান্স, তুমি নাচতে পারতে। ইউ কুড রিড, তুমি পড়তে পারতে। ইউ কুড রাইট, তুমি লিখতে পারতে। এখন আমরা যদি নেগেটিভ করি সেই আগের মতোই, ক্যানের পর যেমন আমরা নট ইউজ করেছি, এখানে আমরা কুডের পর আমরা নট ইউজ করব, তাহলে হয়ে যাবে। ওকে, আই কুড নট ড্যান্স, আমি নাচতে পারতাম না। আই কুড নট রিড, আমি পড়তে পারতাম না। আই কুড নট রাইট, আমি লিখতে পারতাম না। শুধু আমরা ক্যান এবং কুডের পাশে কি নট ইউজ করব, তাহলে নেগেটিভ হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। নেক্সট আরেকটি আমরা মডেল ভার্ব দেখি, সেটা হলো শুড। যখন আমরা শুড ইউজ করি তখন বাংলাটা হয় এরকম যে কোনো একটি কাজ করা উচিত। যদি বলি আমার নাচা উচিত, শুড ইউজ করব ক্যানের জায়গায়। যদি বলি আমার পড়া উচিত,
আমার লেখা উচিত, সেই ক্ষেত্রে আমরা শুড ইউজ করব। কোনো একটি কাজ করা উচিত, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পর ক্যান এবং কুডের জায়গায় আমরা শুধু শুড ইউজ করব। এখন যদি বলি যে আমার খেলা উচিত, সেই ক্ষেত্রে সাবজেক্ট হলো আই, এখানে ক্যানের জায়গায় আমরা শুড ইউজ করব। আই শুড প্লে, আমার খেলা উচিত। আই শুড প্লে, আমার খেলা উচিত। ইউ শুড প্লে, তোমার খেলা উচিত। হি শুড প্লে, তার খেলা উচিত। আর যখন বলবো যে কোনো একটি কাজ করা উচিত নয়, সেক্ষেত্রে আমরা শুডের সাথে শুধু নট ইউজ করব। আই শুড নট প্লে, আমার খেলা উচিত নয়। ইউ শুড নট প্লে, তোমার খেলা উচিত নয়। হি শুড নট প্লে, তার খেলা উচিত নয়। কামাল শুড নট প্লে, কামালের খেলা উচিত নয়। এভাবে আমরা শুডটাই ইউজ করব। আশা করি ক্লিয়ার। নেক্সট আরেকটি মডেল ভার্ব হলো উড। উডটা আমরা তখন ইউজ করি যখন বলি যে অতীতে কোনো একটি কাজ করতাম। যখন বলি অতীতে কোনো একটি কাজ করতাম, সেই ক্ষেত্রে আমরা ক্যান, কুড, শুডের জায়গায় আমরা উড ইউজ করব। এখন যদি বলি যে আমি নাচতাম, আমি খেলতাম, আমি লিখতাম, আমি পড়তাম, এরকম কথা বলি, তখন আমরা সাবজেক্টের পরে আমরা উড ইউজ করব। কি ইউজ করব? উড। এখন যদি বলি যে আমি খেলতাম, এখন খেলি না, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পর উড ইউজ করব। আই উড প্লে, আই উড প্লে, আমি খেলতাম। আই উড ড্যান্স, আমি নাচতাম। আই উড রিড, আমি পড়তাম। এভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। আর যখন নেগেটিভ বলবো, না করব, তখন আমরা শুধু এখানে নট ইউজ করব আগের মতোই, যে আই উড নট প্লে, আমি খেলতাম না। আই উড নট ড্যান্স, আমি নাচতাম না। আই উড নট রিড, আমি পড়তাম না। ইজি। আজকে আমরা 4টি মডেল ভার্ব এখানে দেখলাম। এই 4টি মডেল ভার্ব আমরা ইউজ করে শত শত বাংলা কথা কিন্তু আমরা ইংলিশে বলতে পারবো এবং লিখতে পারবো। আশা করি ক্লাসটি তোমাদের খুবই কাজে লাগবে।